নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহার নেওয়া এক কঠোর অবস্থানে ভারত বিপাকে পড়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে, যা হিমালয় কন্যা নেপালের সঙ্গে দিল্লির বর্তমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে। গত সোমবার 2 দিনের সফরে তার নেপাল পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ভারতের পক্ষ থেকে অন্যান্য ব্যস্ততার অজুহাত দেখিয়ে এই সফর পিছিয়ে দেওয়া হয়। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহার কঠোর অবস্থান এবং সীমান্ত নিয়ে নতুন করে তৈরি হওয়া বিবাদী এই সফর স্থগিতের মূল নৈপথ্যের কারণ। কাঠমান্ডুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে এই অচল অবস্থার পেছনে 2টি প্রধান কারণ সক্রিয় রয়েছে। প্রথমত, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা সাফ জানিয়ে দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার নিচে কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে তিনি আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন না। এর ধারাবাহিকতায় তিনি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। এর আগে তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও একই কারণে সাক্ষাৎ করেননি। দ্বিতীয়ত, তিব্বতের মনসসরোবর যাত্রার জন্য বিবাদপূর্ণ লিপুলেক গিরিপথ ব্যবহারের বিষয়ে ভারত ও চীনের সাম্প্রতিক দ্বিপাক্ষিক সমঝোতা নেপালকে চরম ক্ষুব্ধ করেছে, যা তারা নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছেন। গত এপ্রিলে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নিরঙ্কুশ জয়ের পর বালেন্দ্র সাহার নেতৃত্বে সরকার গঠিত হলে দিল্লির সঙ্গে সুসম্পর্কের আশা করা হয়েছিল। তবে 1816 সালের সুগৌলি সন্ধি অনুযায়ী লিম্পিয়াধুরা, লিপুলেক ও কালাপানি অঞ্চলকে নেপালের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বর্তমান সরকার অনড় অবস্থান নিয়েছেন। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।